আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভাজা করে দেখাচ্ছি করলা। কারণ কিশোরগঞ্জ জেলায় করলা কীভাবে ভাজে আমি আপনাকে দেখাচ্ছি। একটু সরিষার তেল দিলাম, বেশি দেওয়া যাবে না। সরিষার তেলের সাথে একটু পেঁয়াজ দিলাম, ইনশাল্লাহ খেতে চলে আসবেন। করলাটা কীভাবে ভাজা হচ্ছে দেখেন। এখানে করলার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। হলুদ, একটু সান্ত্রিক মরিচের গুঁড়া আছে, কাঁচামরিচ, লবণ। একটু তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা একটু বাদামি হয়েছে। এখন কিচ্ছু লাগবে না, শুধু এভাবে করলাটা দিয়ে দিলে হবে। মানুষ এমনও আছে, কই যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমনও আছে, কই যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। মিষ্টি কথা কইয়া তোমার বুকে জড়াইছে, মিষ্টি কথা কইয়া তোমার বুকে জড়াইছে। আরে মানুষ এমনও আছে, কই যাব না কইরা দিলে দেখবা কইব লবণ কম হইছে। মিষ্টি কথা কইয়া বুকে ছুরি বসাইছে, মিষ্টি কথা কইয়া বুকে ছুরি বসাইছে। মানুষ এমনও আছে, কই যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। অর্থাৎ আমাদের সমাজ সংসারে আত্মীয়তার মধ্যে আমাদের ঘনিষ্ঠজনেরা দেখবেন সব সময় আপনি তাদেরকে লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এবং যখন তারা একটু প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সবার আগে আপনাকে রিলেট করে দেয়, সবার আগে আপনাকে রিলেট করে দেয়। রিলেট করে দেয় কেন? এখন তাদের সুখের মধ্যে আপনি ভাগ বসাবেন, সেই জন্য আপনাকে রিলেট করে দেয়। আর যখন আপনি আদার্স সব কিছু দেখেছিলেন তখন আপনার অনেক দাম ছিল, অনেক বাহাবা ছিল, আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে না দেখলে ভাল লাগে না, এইটা সেটা অনেক ধরনের কথা বলে। সো যখন তারা একটু প্রতিষ্ঠিত হয় তখন সবার আগে আপনাকে ডিলিট করে দেয়। তো আমি তো কোনো কথাই অযথা বলি না, সমাজ থেকে বলি, সংসার থেকে বলি, নিজের জীবন থেকে বলি। মিষ্টি কথা কইয়া বুকে ছুরি বসাইছে, মানুষ এমনও আছে, কই যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। শুভ দুপুরবেলা। আমার এক আপু সুদূর মুম্বাই থেকে, মিরাদি সরকার, আমাকে বলে তুমি রান্না দেখাও না কেন, তুমি তো অনেক ভালো রান্না করো। তো আজকে আপু তোমাকে করলা ভাজি করা দেখালাম। এইভাবে কিশোরগঞ্জ জেলায় করলা ভাজি করে, সব কিছু দিয়ে করলাকে মেখে তারপরে একটু পেঁয়াজ বাদামি করে করলাকে ঢেলে দেয়। তো আমি ম্যাক্সিমাম সময় সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ আমি সয়াবিন তেলটা খুবই কম খাই। সেজন্য সয়াবিন তেলটা আমি বাসায় রাখি ঠিকই, তবে এটা কম খাই। তো আজকে সবার কাছ থেকে বিদায় নিয়েছি। করলা ভাজাটা একদম এবার জীবন্ত চেয়ে থাকবে। আপনি যদি না ঘোরেন, আপনি ঢাকনা দিয়ে দেন, আপনি যদি এইভাবে একটা ঢাকনা দেন, এইভাবে একটা ঢাকনা দিয়ে দেন, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি ঢাকনা না দেন তাহলে করলা ভাজা অনেক সুন্দর হবে।
এবং ঝকঝকা করে করলাগুলো চেয়ে থাকবে। তো সবাই ভালো থাকেন, সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।